আপনি কি কখনো ভেবেছেন গল্পে শোনা বিশাল সাপ, বরফ মানব, এক শৃঙ্খ ঘোড়া কিংবা আগুন নিঃসরণকারী ড্রাগনগুলো সত্যি ছিল কিনা? হয়তো মনে হয়েছে এগুলো নিছক কল্পনা, কিন্তু ইতিহাস, বিজ্ঞান আর বাস্তব কিছু অনুসন্ধান বলছে হয়তো আমরা কিছু ভুলে গেছি। হয়তো এই দুনিয়ায় কোনো এক সময়ে কোনো এক কোণে এই পৌরাণিক প্রাণীগুলো জীবিতই ছিল। কিছু প্রাণীর হাড় পাওয়া গেছে, কিছু প্রাণীর ছায়া ক্যামেরায় ধরা পড়েছে, আবার কিছু প্রাণীর গল্প এতই সাংঘাতিক মিল রেখেছে বিশ্বের নানা প্রান্তে, যা অস্বীকার করা বেশ কঠিন। আজ আমরা জানব সেই 7টি পৌরাণিক প্রাণীর গল্প যাদের অস্তিত্ব একসময় ছিল বলে বিজ্ঞান, পুরাতত্ত্ব আর লোককাহিনী একে অপরকে প্রশ্ন করতে বাধ্য করেছে। চলুন রহস্যের দরজা খুলে পা রাখি অজানা এক জগতে। জিয়ান্ট সার্পেন্টস, দানবাকার সাপ, প্রাচীন ভয় ও আধুনিক সত্যের সংঘর্ষ। প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার পুরাণে এক ধরনের বিশাল সাপের বর্ণনা পাওয়া যায়। হিন্দু ধর্মে শেষনাগ, মেসোপটেমিয়ান পুরাণে তিয়ামাত, গ্রিসের হাইড্রা এবং আফ্রিকার লোককাহিনীতে নায়া। এই সাপগুলো একটি ছিল ভয়ঙ্কর রকম বিশাল, দানবীয় এবং অদম্য। তারা ছিল প্রাকৃতিক শক্তির রূপক, কখনো ধ্বংসের বাহক, আবার কখনো সৃষ্টির ভিত্তি। 2009 সালে কলম্বিয়ার কয়লা খনিতে আবিষ্কৃত হয় পৃথিবীর সবচেয়ে বড় সাপ, টিটানোবোয়া সেরেজোনেসিস। এটি প্রায় 45 ফুট লম্বা এবং 2500 কেজি ওজনের এক দৈত্যাকার সাপ। এই আবিষ্কার প্রমাণ করে দেয় পৃথিবীতে এমন ভয়ঙ্কর প্রাণী একসময় সত্যি রাজত্ব করত। মানুষের প্রাচীন স্মৃতিতে এমন বিশাল আকারের সাপের অস্তিত্ব গেঁথে গেছে লোককথার আকারে। সম্ভবত হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষেরা এসব প্রাণী দেখেছে, আবার তাদের গল্প রূপ পেয়েছে পৌরাণিক সাপে। সত্যিই কি তারা আজও কোথাও লুকিয়ে আছে? ব্রাজিল, কঙ্গো, থাইল্যান্ড সহ বহু অঞ্চলে এখনও স্থানীয়রা দাবি করেন বিশাল সাপ আজও জঙ্গলের গভীরে বাস করে। ইয়েতি, তুষারদত্ত, হিমালয়ের রহস্যঘেরা ছায়া। হিমালয়ের অনন্ত শীতলতা ও নিস্তব্ধতার মাঝেও যেন কিছু আছে যা চিরকাল অদৃশ্য অথচ অনুভবযোগ্য। নেপালের শেরপা জাতি শত শত বছর ধরে বলে আসছে এক রহস্যময় সাদা চুলে ঢাকা দৈত্যের কথা, যার নাম ইয়েতি। 1951 সালে এরিক সিপনট হিমালয়ে এক বিশাল পায়ের সাপের ছবি তুলেন, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তুষারে আবার এমনই সাপ পাওয়া যায়। বিভিন্ন চুল ও হাড়ের নমুনা পরীক্ষা করে কিছু বিজ্ঞানী বলেছেন এটি এক ভালুক প্রজাতি, কিন্তু অন্য গবেষকরা বলছেন ডিএনএ তথ্য অনেকাংশই মিলছে না কোনো বিদ্যমান প্রাণীর সাথে। গভীর প্রশ্ন, ইয়াতি কি শুধুই প্রাকৃতিক প্রাণীর ভুল ব্যাখ্যা, নাকি হিমালয়ের অজস্র অজানা গুহায় লুকিয়ে থাকা প্রাচীন প্রজাতির কোনো প্রতিনিধি? ইউনিকর্ন, এক সিংহলা রহস্য, সৌন্দর্য, শক্তি আর অলৌকিকতা। ইউনিকর্ন হলো এমন এক প্রাণী যাকে বলা হয় বিশুদ্ধতার প্রতীক। তার দেহ শুভ্র, উজ্জ্বল চোখ ও এক শিং যেন দৈব আশীর্বাদের প্রতিফলন। চীনের কিউলিন, ভারতের ইকাশৃঙ্গা এবং বাইবেলের রেম, সর্বত্র ইউনিকর্নের বর্ণনা আমরা পাই। মধ্যযুগীয় লেখকেরা বহুবার লিখেছেন এমন ঘোড়ার কথা যার মাথায় ছিল একটি শক্তিশালী শিং। বহু শিল্পকর্মে, এমনকি রাজাদের রাজদণ্ডেও দেখা যায় ইউনিকর্নের প্রতীক। গবেষকেরা বলেন এটি সম্ভবত ইলাস মাদারিয়াম নামের এক বিলুপ্ত গন্ডার, যার মাথায় ছিল এক বিশাল শিং। তারা বাস করত ইউরেশিয়ার তৃণভূমিতে এবং দেখতে ছিল ইউনিকর্নের সদৃশ। যদিও আজ ইউনিকর্নকে আমরা কল্পনার অংশ বলি, ইতিহাসের প্রতিচ্ছবিতে সে কল্পনায় যেন সত্যের ইঙ্গিত দেয়। কুথুলু, মহাকাশীয় বিভীষিকা ও কল্পনার ছায়ায় বাস্তব আতঙ্ক। 1928 সালে হাবার্ড ফিলিপস লাভক্রাফট দ্য কল অফ কুথুলু গল্প উপস্থাপন করেন এক এলিয়ান সত্তাকে, যার মাথা অক্টোপাসের মতো, দেহ ড্রাগনের মতো, আর উপস্থিতি মানেই মানবমনে উন্মাদনা। আধুনিক গবেষণায় গভীর সমুদ্রে এমন সব জীবের অস্তিত্ব মিলেছে যাদের গঠন কুথুলুর বর্ণনার সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। বিশাল আকৃতির স্কুইড, অদ্ভুত জেলিফিশ, এমনকি এমন ডিএনএ যাদের কোনো শ্রেণী বিন্যাস নেই। অনেক ইউএফও গবেষক মনে করেন কুথুলু একটি প্রাচীন এলিয়ান প্রজাতির প্রতীক। তাদের মতে এই ধরনের সত্তা হয়তো একসময় পৃথিবীতে এসেছিল। কুথুলুর জনপ্রিয়তা এবং বিজ্ঞানগত মিল আমাদের শেখায় কল্পনা যদি যথেষ্ট গভীর হয় বাস্তবতার কাছাকাছি পৌঁছাতে পারে। ড্রাগনস, অগ্নিমানব, বিশ্বের ইতিহাসের সর্বজনীন রহস্য। প্রাচীন চীনে ড্রাগনকে বলা হয়েছিল বৃষ্টি ও ভাগ্যের দেবতা। ইউরোপে তারা ছিল ধ্বংস ও শক্তির প্রতীক। মধ্যপ্রাচ্য, ভারতীয় পৌরাণিক কাহিনী
এমনকি নেটিভ আমেরিকান গল্পেও তাদের দেখা যায়। চীনের হেনান প্রদেশে 6000 বছরের পুরনো পাথরে ডানাওয়ালা সাপের খোদাই পাওয়া গেছে। অবিশ্বাস্যভাবে এটি দেখতে ঠিক কিংবদন্তি ড্রাগনের মতো। বিজ্ঞানীদের ধারণা, মানুষের মস্তিষ্কে প্রাচীনকালে দেখা ডাইনোসর, টেরাসর ও বিশাল প্রাণীদের স্মৃতি ড্রাগনের রূপে রয়ে গেছে। আজও ড্রাগন শিল্প সাহিত্যে এবং রাজনৈতিক প্রতীকে ব্যবহৃত হয়, এজন্য প্রমাণ করে তারা আমাদের কল্পনার গভীরে চিরস্থায়ী। ডর্ভস, গুহার কারিগর, ক্ষুদ্র দেহ, অদ্ভুত জ্ঞান। নর্স মিথে বামনরা তৈরি করেছিল থরের হাতুড়ি। তারা ছিল গহনার দক্ষ কারিগর, অতিপ্রাকৃত অস্ত্র নির্মাতা, পাহাড়ের নিচে লুকিয়ে থাকে এক অজানা জাতি। 2003 সালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে এক আশ্চর্য আবিষ্কার হয়, হোমো ফ্লোরেসিস নামক এক প্রজাতি। তারা ছিল 3 ফুট লম্বা, কিন্তু ব্যবহার করত আগুন, অস্ত্র এবং ছিল সামাজিক গোষ্ঠীভুক্ত। এরা 50,000 বছর আগেও বেঁচে ছিল এবং মানুষের পাশেই সহাবস্থান করত। জলের লসনেস মনস্টার লেসি, জলের নিচের প্রহেলিকা। স্কটল্যান্ডের লোকেরা শত শত বছর ধরে বলে আসছে লসনেস হ্রদের গভীরে বাস করে লম্বা গলা বিশিষ্ট জলমানব। 1934 সালের স্যার গেউন্স ফটো থেকে শুরু করে আধুনিক সোলার স্ক্যান সবই দেখিয়েছে হ্রদের গভীরে কিছু অস্বাভাবিক ছায়া। 2018 সালে এক গবেষণায় পাওয়া যায় লেকে এমন ডিএনএ আছে যার উৎস অজানা। অনেক বিজ্ঞানী মনে করেন এটি এক বিলুপ্ত জলজ ডাইনোসরের প্রজাতির পুনর্জাগরণ। এই প্রাণীগুলো কি সত্যিই ছিল, নাকি তারা শুধু আমাদের কল্পনার এক ফসল? আসলে ইতিহাস, বিজ্ঞান ও লোককথার মেলবন্ধনে আমরা বুঝতে পারি যা একসময় কিংবদন্তি ছিল তা আজ হতে পারে বাস্তবতার ছায়া। তবে কি তারা সত্যি হারিয়ে গেছে, নাকি আমাদের চোখের আড়ালে প্রকৃতির কোনো কোণে আজও তারা অপেক্ষা করছে আরেকটি যুগে, আরেকটি সভ্যতার কাছে নিজেকে প্রকাশ করার? যদি আপনি রহস্য আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে জানান পরের পার্টটি চান কিনা।